আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি সকালের নাস্তার রেসিপি। আর এই সকালের নাস্তার রেসিপিটি তৈরি হবে ওটস দিয়ে। এইভাবে ওটস রান্না করে আপনারা কিন্তু 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চাকে যদি প্রথমবার ওটস খাওয়াতে চান তাহলে এইভাবে খাওয়াতে পারেন। বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে ও মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। ঘি গলে আসার পরে আমি পরিমাণ অনুযায়ী ওটস দিয়ে দিচ্ছি। আর আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নিতে পারেন। আর যদি কারো হাতের কাছে ওটস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সুজিও এভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট পরে আমি ওটস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের একটু কম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। অবশ্যই এখানে খাবার পানিটা ব্যবহার করবেন, অর্থাৎ বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন, কারণ বাচ্চাদের খাবার কিন্তু সবার আগে নিরাপদ হওয়া জরুরি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লবণটা বাদ দিয়ে দিবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে। অতিরিক্ত লবণ, চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। তো যাই হোক, লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক, আপনার বাচ্চার যদি 1 বছরের উপরে বয়স হয় বা গরুর দুধ আপনার বাচ্চার খাদ্য তালিকায় যুক্ত করেছেন এরকমের হয়, তাহলে এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করতে পারেন। এতে করে খাবারের পুষ্টিমান বেড়ে যাবে। তো যাই হোক, ওটসগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ওটসটি আরও বেশি পুষ্টিকর ও মজাদার করার জন্য আমি এখানে নিয়েছি এরকমের সাইজের 1 পিস সিদ্ধ করা মিষ্টি আলু, আর নিয়েছি 3টি খেজুর। মিষ্টি আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর খেজুরটা ফ্রিজে ছিল তাই খুব শক্ত হয়ে গেছে, ম্যাশ করা যাচ্ছে না। এটা খাবারের মধ্যে দিলে খাবারের গরমে খেজুর নরম হয়ে আসবে। তারপর এরকমের পেঁচুলার সাহায্যে এভাবে চেপে চেপে দিলেই কিন্তু খেজুরটা খুব ভালো করে খাবারের সঙ্গে মিশে যাবে। তো এই তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, খেজুর আর মিষ্টি আলুর কিন্তু পুষ্টিগুণ অনেক রয়েছে। এটা বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, তেমনি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে, বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে। এছাড়াও বাচ্চাদের কিন্তু ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে। আর ওটসে তো প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা দূর করবে। তো যাই হোক, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এরকমের লিকুইড অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। 1 বছরের নিচের বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে নরম করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর এরকমের নতুন নতুন পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।